অর্থ তো অনেকেরই থাকে, হ্যাঁ, অর্থ অনেকেরই থাকে, আর ভগবান থাকে কোথায়? ভগবান দেখবেন সর্বদাই কাঙাল কাঙালিনীর ঘরেই আসে, তাই না মা? তিনি আসেন কাঙালিনীর ঘরে। তা করুণাময় গৌরহরি যিনি এসেছিলেন নবদ্বীপের মাঝে মিশ্র কুলবংশে, মা সচিমা যার ছিল খড়ের ঘর, মাটির ঘর আর খড়ের ছাউনি, সেই ঘরে এসেছিলেন আমার ভগবান। হরি বল হরি বল। নিমায়ের যখন বিয়ে হয়, একেবারে যেদিন দেখা সেই দিনই বিবাহ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। কাশীনাথ ঘটক ঠিক করে এলো, মা পাঠিয়ে দিল, যা একটু দেখে আয় ওই মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের মেয়েটা, হ্যাঁ আমার বড় পছন্দ, দেখ যা দেখি আমার ছেলের সঙ্গে বিয়েটা দেয় কিনা। আর কাশীনাথ ঘটক সেখানে গিয়ে যাবার সাথে সাথে সম্বন্ধ ঠিক করে চলে এলো। মা বলছে, আজ কি খাবো সেই চালটুকু ঘরে নেই, তুই সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে ছেলের বিয়ে ঠিক করে এলি, কি করে জোগাড় যন্ত্র করব? হ্যাঁ, বলছে মা যার চিন্তা তো সেই করে, তুমি এত ভাবছো কেন? সেই সময় নবদ্বীপের যিনি ছিলেন মাগো ওই বুদ্ধিমন্ত খা, তিনি ছিলেন মস্ত বড় রাজা, জমিদার। তাই সেই বুদ্ধিমন্ত খা হঠাৎ খবর পেয়ে বলেছিলেন, মা এত চিন্তা করো না, প্রভুর বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমার, তার সমস্ত কিছু ভার আমি বহন করব। তাই মাগো যার ভাবনা সেই ভাবে, শুধু তার চরণে নিজেকে সঁপে দাও। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তা। তাই গৌর হরি বল। চিন্তা আমরা অনেক রকম করি, করি না? এটা করব, ওটা করব, সেটা করব, তাই না? এই যে নানাবিধ চিন্তা করি, তার মধ্যে দিয়ে যেটা আমার গোবিন্দ চান সেটাই হয়। জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে, তাই তো? তাই দেখুন, আজ আমার গোবিন্দ তিনি বনমাঝে সখাগণকে নিয়ে খেলা খেলবেন। আজ তার মনের বাসনা কি? একটা নূতন খেলা করবেন। আপনারাও তো ছোটবেলায় অনেক খেলা করেছেন, আমরাও করেছি। কি খেলা করেছেন মায়েরা? কি কি? কিতকিত খেলা, আর কি খেলেছেন? আচ্ছা, এখনকার বাচ্চারা তো খেলে, ওরা জানেই না সেগুলো কেমন খেলা, তাই না? এই খেলিস? কি খেলা করিস? কি খেলা করিস বল? ওই মোবাইলে কি কার্টুন কার্টুন টাইপের দেখতে, ওইগুলো কি ছুটোছুটি দৌড়োদৌড়ি করে, ওইগুলো বল, ভাল লাগে খেলতে? তা আজকে একটা নতুন খেলা খেলবি আমার সঙ্গে? খেলবি? হ্যাঁ, তাহলে শোন। বেশ, কানাই বলছে, আয় সখা, প্রতিদিন এক খেলা ভাল লাগে, আজ একটা নতুন খেলা করব। সব কিছুর পিছনে কিন্তু কারণ আছে মা, গোবিন্দ যেটাই করে তার পিছনে কারণ থাকে। তাই সখারা বলছে, কি খেলা রে ভাই? শোন, আজকের খেলার নাম হচ্ছে পাতা পাতা খেলা। সে আবার কেমন খেলা? শোন, এখানে যতগুলি আমরা সখা আছি, সখা মানে বুঝিস? বন্ধু, সবার জন্য একটা করে পাতা তুলতে হবে, মানে যত সখা ততগুলো পাতা তুলতে হবে। তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে, আর এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, আর বাকি যারা থাকবে তারা তো জিতে যাবে। তাদেরকে মাথায় করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাট পর্যন্ত নিয়ে যেতে হবে, ঘাড়ে করে নিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। সকারা বলছে, তুই খেলবি? হ্যাঁ বাবা, বলছে এ তো বেশ নতুন খেলা, মজার খেলা, যা পাতা তুলে নিয়ে আয়। বাবা, এই কটা কেন এনেছিস? বাস, আচ্ছা আচ্ছা শোন, কানার হাতে দিয়েছে মা, এবার সমস্ত পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করেছেন আমার গোবিন্দ। ছিদ্র করে এবার একে একে ডাকছে, নে ভাই কই দেখি। কচি পাতা পড়েছে, ছিদ্র পড়েছে?
ভালো পাতা পড়েছে। এ কানাই আমার পাতাটা ভালো পড়েছে, আমার পাতাটা ভালো পড়েছে, ভালো পড়েছে, ছিদ্র পড়েনি তো? এই দেখি আমারটা ভালো পড়েছে। তোরটা দেখা। আমারটাও ভালো, সবারই তো ভালো পড়েছে। এই তোরটা দেখি দেখি দেখা। এই ওরটাই মনে হচ্ছে ছিদ্র পড়েছে। ভালো পড়েছে, সবারই তো ভালো পাতা পড়েছে, তাহলে ছিদ্র পাতা। তাই তো, ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? আরে কানাই দেখাচ্ছে না কেন? কানাই দেখাচ্ছে না কেন? কানাই লোকাচ্ছে, হয় দেখ। আমারটা তো ভালোই পড়েছে। আরে ভালো বললে হবে না, কই দেখা। আরে এই তো, ওই তো হাতে করে লুকিয়েছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকের খেলাতে চোর চোর চোর। সখারা বলে উঠলেন, হ্যাঁ রে, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? চোর বললি কেন? তো চোরকে চোর বলবো না, কি সাধু বলবো? আমি চোর? তুই চোর। আমি চোর? আজকের খেলাতে কানাই চোর। বৃন্দাবনের ননি চোরা কথাটা বললি কেন? আমি ননি চুরি করে কি একা একা খাই? তুই চুরি করিস তাই আমরা খাই, আমরা তো চুরি করি না। চুরি তুই করিস কানাই। এদের জন্য চুরি করি, এরাই আমাকে বলছে চোর। হ্যাঁ হ্যাঁ, দেখেছো, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর। আরে বাবা, কাঁধে উঠবে, কাঁধে উঠ, চোর বলার কে আছে? এখন কে আগে কাঁধে উঠবে? গোবিন্দের বাসনা। গোবিন্দ বললেন, সুদামা, এই সুদামা, আয় তুই এসে আমার কাঁধে ওঠ। এখন সুদামা কাঁধে উঠেছে কিভাবে মা দেখো, এক কাঁধে বসেছে। এবার এক কাঁধে যদি বসে, দুই দিকে পা দিয়ে বসেছে, অর্থাৎ সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। আবার চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? যদি কানাই দৌড়ানোর সময় যদি ফেলে দেয় আমাকে, তাই চুলগুলো মুঠো করে ধরেছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা, তুমি জানো না তুমি কার কাঁধে উঠেছ? এই জগতে যদি কেউ ভগবানকে ভালোবাসে, তার পড়ে গেলেও পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে ধরে, তার কি পড়ার ভয় থাকে? রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে? তুমি নিশ্চিন্তে থাকো, যার কাঁধে উঠে বসেছো তুমি জানো না কার কাঁধে। আর এদিকে ভগবান কি করছে? সুদামাকে কাঁধে করে নিয়ে এবারে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমনা। ওই না সুদামারে লইয়া কৃষ্ণ, দেখ করিলা গমনা। পক্কয়াম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো। মা, আজ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আজকের এই খেলাটার কারণ কি? আমার বাসনা আমি ভক্তচরণ সেবা করব।
কিন্তু সুদামার একটা চরণ পিছনে, আনবো কি করে? তো যখন ছুটছে, সুদামা বলছে, এই কানাই, আরে বাবা এত জোরে জোরে দৌড়াচ্ছিস, যদি পড়ে যায়। গোবিন্দ চিন্তা করছে এই তো সুযোগ। বলছে, সুদামা এক কাজ কর, পিছনের চরণটা সামনে দে, যদি সামনে দিস তো দুটো চরণ আমি চেপে ধরবো, আর তুই পড়বি না। সুদামা বলছে, বাহ, এটা তো ঠিক বলেছিস, আমি তো আগে ভাবিনি, দাঁড়া। পিছনের চরণটা সামনে দিয়েছি। আজ গোবিন্দের মনে বাসনা ভক্তের যুগল চরণ সেবা করবে। আমরা জানি যে ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ আমার গোবিন্দের মনেও বাসনা হয়েছে যে তিনি ভক্তের চরণ সেবা করবে। তাই চরণ দুটি বক্ষে পেয়ে কি করছে মা? আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ সেবা করে, ভক্তের যুগলে চরণ হৃদয়ে পেয়ে, মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগলে চরণ। ওই দেখো হৃদয়ে পেয়ে মন্দ মন্দ সেবা করে, আজি নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে, মন্দ মন্দ সেবা করে, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে, মন্দ মন্দ সেবা করে, অক্ষয় অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়। দেখো না পকয়ম বিখুতলে আজিয়া দাঁড়ালো। বলে মনে মনে বলছেন আমার গোবিন্দ, ওরে সুদামা রে, এ জগতে আমার চরণ পাবার জন্য জগতের জীবী পাগল হয়ে পথে পথে কাঁদে। কত যোগী মুনি ঋষি আমার চরণ পাবার লাগি, তারা যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করে, আমার চরণে পাবার লাগি। এই জগতের যে ফুল তুলসী চরণে দিয়ে, হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। হরি বল। তুমি জানো না সুদামা, আজ আমার মনে বাসনা, আমি চরণ সেবা করে দেখব যে চরণ সেবায় কি আনন্দ। আজ ভগবান মনে মনে ভাবছে চরণ সেবা করব, করে আমি বুঝতে চাই যে ভক্তরা আমার চরণ সেবা করে কি সুখ পায়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি ঠিকই করেছ, কারণ একটা মিষ্টির দোকানের যে মালিক হন, সে ছানা চিনি কারিগরকে দিয়ে বলে, শোনো, সন্দেশ রসগোল্লা বানাও। এখন কারিগর জানে যে ছানা চিনি মিশিয়ে কেমন ভাবে সন্দেশ করতে হয় আর কেমন ভাবে রসগোল্লা করতে হয়। কি মালিক জানে? মালিক কিন্তু জানে না। এবার মালিক যদি জানতে চায় যে কিভাবে বানায়, আমি জানতে চাই, তাহলে মালিককে কি মালিকের আসনে বসে থাকলে জানতে পারবে? তাকে ওই কারিগরের আসন গ্রহণ করতে হবে। তারপরে ছানা চিনি মিশিয়ে সে যদি তৈরি করে, তবেই বুঝবে কিভাবে সন্দেশ রসগোল্লা হয়। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন, ভক্ত আমার চরণ সেবা করে কি সুখ পায়, সেটা যদি জানতে হয় তাহলে ভক্ত চরণ সেবা করে দেখব। নিতাই গৌর হরি বল, হরি বল। বনের মাঝে সখাগণকে নিয়ে এমন অপূর্ব খেলায় তিনি রত থাকেন। এইভাবে খেলাধুলো করতে করতে তার দিন যায়। কিন্তু বাবা, হঠাৎ কি হলো, বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে আর তার দাদা বলরামকে নিয়ে যাবার জন্য মথুরা থেকে কংস তিনি অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিলেন।
যাও বৃন্দাবন থেকে কানাই বলাইকে মথুরায় ধরে নিয়ে এসো। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল মা অক্রূর, সেই সময় বৃন্দাবনে কানাই বলাইকে হারিয়ে গোটা বৃন্দাবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। আর বৃন্দাবনে সে আনন্দ হয় না, ধেনুবৎস তৃণ সেবা করে না, সখারা বনে যায় না, সবাই কাঁদে কানাই কানাই বলে। এদিকে কৃষ্ণ ভক্ত সুদামা, যার পিতা, যার নাম হচ্ছে মটুকমণি, এই মটুকমণি তিনি চিন্তা করছে এইভাবে যদি কানাইকে হারিয়ে আমার ছেলে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, তাহলে আমার ছেলে যদি পাগল হয়ে যায়, তাহলে কি করা যায় না, কানাই যেখানে আছে আমি সেইখানে আমার সুদামাকে রেখে আসব। তাই মটুকমণি তিনি ছেলেকে কানার কাছে রাখবে বলে এবার মটুকমণি খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় আছে কৃষ্ণ। কিন্তু এদিকে গোবিন্দ আমার ওই মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে তিনি কিন্তু আর বৃন্দাবনে যাননি। তিনি এলেন কোথায়? তিনি এলেন গুরুগৃহে, অর্থাৎ সন্দীপ মুনির আশ্রমে। এখন সন্দীপ মুনির আশ্রমে যখন এলো, সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও না, আজ মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও না, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও না। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় ভাই আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে ওই সে। না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে না, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও না, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, কোথায় না গুরুগৃহে। যেই খবর পেল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছে। সুদামা বলছে, বাবা, কানাই যদি গুরুগৃহে শিক্ষা নেয় তাহলে আমাকেও তুমি নিয়ে চলো বাবা, আমিও যেতে চাই। কারণ গুরুগৃহে গিয়ে শিক্ষা যদি গ্রহণ না করি কেউ আমাকে ভালোবাসবে না, তাই আমায় তুমি সেখানে নিয়ে চলো। মটুকমণি তিনি মনে মনে চিন্তা করলেন, সত্যিই তো যাই। তাই ব্রাহ্মণের পুত্র কিন্তু সুদামা, সেই সুদামাকে নিয়ে চলে গেল গুরুগৃহে। হমা, আপনারা তো নিশ্চয় গুরুচরণ আশ্রয় করেছেন, করেছেন তো? হ্যাঁ, সবাই করেছেন? কই দেখি হাত তুলে দেখান তো, দীক্ষা শিক্ষা কে কে নিয়েছেন একটু হাত তুলে দেখান। নিয়েছেন তো? গুরুদেবের মন্ত্র সবার জানা আছে তো? ভুলে যাননি তো? আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা পরিয়ে দেন তার সন্তানদের, যে তুলসীর মালা সবাই পরে থাকবে, সেটা পড়া আছে তো? কৃষ্ণমন্ত্রে যারা দীক্ষিত হন গুরুদেব তাদের তুলসীর মালা পরান, তা সেটা কোথায়? ডাকাতি হয়ে গেল নাকি? কোথায় গেল তাহলে মালা? কই? অনেকের গলায় দেখতে পাচ্ছি না। বলে তুলসীর মালা পরার এখন সময় হয়েছে নাকি? শো নষ্ট হয়ে যাবে না এখন পরলে? যখন বয়স হবে তখন পরবো মালা, তাই না? বৃদ্ধ বয়সে যখন বিপদে পড়বো, যখন বুঝবো আর সময় নেই, জম এবার আসছে আর যাচ্ছে, সেই সময় মালাটা পরে নেব। হ্যাঁ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। জমের ভয়ে তখন আমরা ভগবানকে ডাকি, সময় থাকতে ডাকি না। বিপদে পড়লে তখন ভগবানকে ডাকি, হ্যাঁ, কিন্তু অসময়ে আমরা ভগবানকে স্মরণ করি, সময় মতো করি না। করি? ওই লালন ফকির একটা গান লিখেছিলেন না, হে জীব সময় গেলে সাধন হবে না, যা করো সময় থাকতে করো, সময় চলে গেলে আর পাবে না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি,
জন্য তাই সমস্ত ভক্তচরণে একটু নিবেদন জানাই যে কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। শাস্ত্রে কিন্তু নেই পায়ে হাত দিয়ে প্রণাম করা। প্রণাম দূর থেকে করতে হয়। প্রণামের 3টে ভাগ আছে। এই যে 3টি ভাগ, এই যে 3টি ভাগের আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। উত্তম, মধ্যম আর অধম। উত্তম প্রণামটা কি? ছেলেরা প্রণাম করবে ষষ্ঠাঙ্গে, অষ্টঅঙ্গ, অর্থাৎ 8টা শরীরের 8টা অংশ মাটিতে শুয়ে, তাও কি অঙ্গে কোনো পোশাক পরে নয়, খালি গায়ে। যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারে, ষষ্ঠাঙ্গে প্রণাম বলে এটাকে। আর নারীদের ক্ষেত্রে আছে পঞ্চঙ্গ, শরীরের 5টা অংশ, 2 হাঁটু, 2 হাত আর মাথা, নত করে প্রণাম। কখনো নারীরা ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারবে না, কারণ বসুমাতা কষ্ট পান। কেমন? এই হচ্ছে নারীদের, এটা হচ্ছে উত্তম প্রণাম। আর মধ্যম প্রণাম কেমন? হয়তো আপনি কোনো কাজে আছেন, কাজের মধ্যে থেকে আপনি হয়তো যেতে পারছেন না। যেমন কথার কথা, আপনি কোনো গুরুজনকে দেখলেন, সাধুগুরু বৈষ্ণবকে দেখলেন, আপনি হয়তো ব্যাসাসনে বসে আছেন বা ভগবানের সেবায় আছেন, সেখান থেকে উঠতে পারছেন না। মাথা নত করে অন্তরে প্রণাম করা, এটাকেও প্রণাম বলে। এটা শুদ্ধ প্রণাম, এটা হচ্ছে মধ্যম প্রণাম। জায়গায় থেকে মাথা নত করে প্রণাম করা, নতমস্তকে। আর অধম প্রণাম কোনটা? দেখবেন দূর থেকে দাঁড়িয়ে করে না, আবার কপাল পর্যন্ত আঙুল যায় না, এটা হচ্ছে অধম প্রণাম। এই প্রণামে কোনো ফল নেই, কোনো লাভ নেই। তাই প্রণাম করতে গেলে ভগবান 2টি হাত দিয়েছেন, সর্বদাই 2টি হাত একত্রিত করে করজোড়ে মাথা নত করে প্রণাম। যখনই করবেন, যেখানেই করবেন, করজোড়ে নত হয়ে প্রণাম। কিন্তু কোনো জায়গায় লেখা নেই পায়ে হাত দিয়ে প্রণাম। এই উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম, যতগুলো প্রণামের ব্যাখ্যা আছে, কিন্তু পায়ে হাত দিয়ে কোনো প্রণাম নেই। তাই কখনো কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। নিতাই গৌর হরিবল হরিবল। তা আমরা যে কথায় ছিলাম মা, কোথায় ছিলাম? গুরু গৃহে সবাইকে যেতে হবে, আর গুরুদেবের দেওয়া তুলসীর মালা গলায় পরিধান করতে হবে। তার কারণ মা, আপনারা নিজেরা ভগবানের সেবা দেন তো? আহা হা, কি ব্যাপার তোদের, এত কথা কেন? হ্যাঁ, চুপচাপ বস। আচ্ছা, বাড়িতে সেবা দেন তো? ভগবানের সেবা হয় না মা? তো সেবা দিতে গেলে তুলসী পত্র দিতে হয় তো ভোগের থালায়। আমরা সবাই জানি তুলসী পাতা না দিলে আমার গোবিন্দ সেবা করেন না। তাহলে আপনি তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দিচ্ছেন, আপনার গলায় যদি তুলসীর মালা না থাকে, আপনি যে ভগবানকে সেবা দিচ্ছেন, একটা মানুষের গলায় যদি তুলসীর মালা না থাকে, লক্ষ্য করে দেখবেন একটা বৈষ্ণব, একটা সাধু বা একজন ভক্ত পর্যন্ত তার হাতের জল গ্রহণ করে না। কেন? তুলসীর মালা গলায় নেই, সে কৃষ্ণ ভক্ত নয়, তাই তার হাতের জল কোনো ভক্ত গ্রহণ করে না। তাহলে আপনার হাতের জল যদি একটা ভক্ত গ্রহণ না করে, তাহলে আপনার দেওয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? আগে তো নিজেকে নিবেদন করতে শিখুন। হরে কৃষ্ণ বাবা, নিজেকে নিবেদন করতে হবে। এখন আপনি যদি নিজেকে নিবেদন করেন, নিজেকে নিবেদন করতে গেলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে ভগবান আপনাকেই গ্রহণ করবে না। হরি বল। এখন আপনার বাড়িতে আমি যাব, আপনাকেই যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনার হাতে সেবা আমি নেব? তাহলে সবার আগে আপনি নিজেকে তার চরণে নিবেদন করার আগে আপনার যদি তুলসী না থাকে, দিনে আপনি যতই মন্ডা মিঠাই গোবিন্দকে দেন না কেন, কিছুই কিন্তু ভগবান সেবা করবে না। এটা জেনে রাখুন, আপনার সেবা পুরোটাই কিন্তু বৃথা হয়ে যাচ্ছে, সবই বৃথা, কোনো লাভ নেই সেই সেবা দিয়ে। ভগবানের দেওয়া এই তুলসীর মালা, এর অনেক গুণ, অনেক। আগে মালাটা তো পড়ুন। অনেকে বলে আমরা তো এটা ওটা খাই, সেই জন্য পড়ি না। আগে তো পড়ো, তারপরে তো তোমাকে সঠিক পথে সে নিয়ে যাবে।
কোনো ভুল কাজ করার আগেই আপনার বিবেক দংশন হবে। ছি ছি, গলায় পড়েছি তুলসীর মালা, এই পাপ কাজটা করা কি আমার উচিত হবে? না না, এটা করব না। তার মানে কি, আপনাকে কিন্তু ধীরে ধীরে সঠিক পথে সে নিয়ে যাচ্ছে। অন্তর্যামী যিনি গুরু আছেন, তিনি আপনাকে অন্তর থেকে সাড়া যোগাবেন, আর তখনই আপনার অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেবেন। তাই সাবধান, যতই আপনি দামি দামি গহনা পরেন কোনো দুঃখ নেই, পড়ুন না, অনেক অলংকার পরুন, তাতে দুঃখ নেই, কিন্তু তার ভেতরে তুলসীর মালাটা যদি গলায় থাকে তবেই তো 16 কলাই পরিপূর্ণ হবে। হরি বল, হরি বল।